চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এই কিউট ড্রেসটা শেয়ার করব। আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু একদমই সহজ তৈরি করা, তো চলো দেখে নাও। তো এখানে আমি 1/2 মিটার কাপড় নিয়েছি। কাপড়টা দুটো ভাঁজ করা রয়েছে। আর এটা হচ্ছে একদম 1 মাস বয়স থেকে 6-7 মাস বয়স পর্যন্ত তোমরা পরাতে পারবে, ঠিক আছে। তো লম্বা আর দেখো, চওড়াটা রয়েছে 17 ইঞ্চি আর লম্বাটা রয়েছে 19 ইঞ্চি। পুরো কাপড়টা দিয়ে কিন্তু আমরা ড্রেসটা তৈরি করে নেব। তো এটা যেহেতু আমরা কুচি দিয়ে করেছি, তো কুচির জন্য কিন্তু আমি দুটো লেয়ারে কাপড় কেটে নেব 3.5 ইঞ্চি করে, ঠিক আছে। তো 3.5 ইঞ্চি করে দুটো লেয়ারে কাপড়টা কেটে নেব। একটা লেয়ারে কিন্তু কুচিটা দেওয়া হবে। তো কুচিটা দিতে গেলে আমাদের কাপড়ের পরিমাণটা বেশি লাগবে, তো তার জন্য আমি দুটো পার্ট করে আগে কুচিটা কাটিং করে নিচ্ছি। তো এই যে আমি এখানে কাটিং করে নিয়েছি, তোমরা এইভাবে কাটিং করে নেবে। এরপরে কাপড়টা আমরা 4 ভাঁজ করে নেব। এখানে কোনো শোল্ডারের মাপ নিতে হবে না, শুধু বগলের থেকে মাপটা নিয়ে নেব, ঠিক আছে। তো দেখো এখানে মানে 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর এখানে লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ। 3.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, নিয়ে বগলের শেপটা দিয়ে নেব। এরপরে কাটিং করে নেব। তো এই যে আমি এখানে কাটিং করে নিয়েছি। এরপরে তো দেখো এক সাইডে আমার জয়েন্ট রয়েছে, সেই জয়েন্টে আমি কাটিং করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি এক পার্টে তোমাদের পুরোটাই স্টিচিং করে দেখাবো। সেমভাবে কিন্তু অপর পার্টে করে নেবে, ঠিক আছে। তো দেখো বগলের এখান থেকে আমি ভাঁজ করে একেবারে সেলাই দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আলাদা করে পট্টিও দিতে পারো। তো এইভাবে দুপাশ থেকে ভাঁজ করে সেলাইটা করে নিলাম। এটা কিন্তু লম্বায় বড় করলে আরো বেশি বয়স বাচ্চারা পরতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কাপড়ের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন সামনের দিক থেকে একটা মানে 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে আবার 1 ইঞ্চির মতো আর একটা ভাঁজ দিয়ে এইভাবে সেলাই করে নেব। এখানে কিন্তু আমাদের ফ্রিতে অ্যাটাচ করে নিতে হবে, তো জায়গা রেখে এইভাবে সেলাইটা করে নিতে হবে। তো দুটো পাটে আমি একই রকম ভাবে সেলাই করে নিয়েছি। এই যে সেলাই করে নিয়েছি। এরপরে হচ্ছে দেখো দুটো পার্ট থেকে আমি কাপড়টা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি ফিতে তৈরি করব, ঠিক আছে। এরপরে যে দুটো লেয়ার আমি কাপড় কেটে নিয়েছি কুচির জন্য, সেটা দুটো পার্ট জয়েন্ট করে নিয়েছি। আর নিচে থেকে মুড়িয়ে এইভাবে সেলাইটা করে দিতে হবে, যাতে নিচে থেকে কোনো রকম সুতো না উঠে যায়। তো পুরোটাই কিন্তু সেলাই দিয়ে নেবে এইভাবে। তোমার সেলাইটা হয়ে গেছে। এখন হচ্ছে এই দুটো পার্টের এক সাইড থেকে জয়েন করে নেব। এরপরে আমরা কুচিটা অ্যাটাচ করব। প্রথমে কাপড়ের দেখো এইভাবে ধরবো, ধরে মিডিলটা বের করে নেব। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের যে সামনের পার্ট পেছনের পার্টটা রয়েছে তার মধ্যে আমাদের কুচিটা দিতে সুবিধা হবে, যে এই পর্যন্ত আমরা কুচিটা দিয়ে নেব, ঠিক আছে। তো ছোট ছোট করে আমি এখানে কুচি দিচ্ছি। আর আগের দিন আমি একটা ভিডিও মানে বেবি ফ্রকের ভিডিও দিয়েছিলাম, একটা ফ্রকে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো সেখানে অনেকেই কমেন্ট করেছো যে সেখানে যে কুচিটা দিয়েছে একটু অন্যরকম। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কুচিটা খুবই সুন্দর হয়েছে, একটু অন্যরকম। তোমরা চাইলে কিন্তু সেই কুচিটাও দিয়ে নিতে পারো। তো আমি এরকমই কুচিটা দিয়েছি একদম ছোট ছোট করে, ঠিক আছে। তো দেখো এক সাইড আমি এইভাবে দিয়ে নিয়েছি, আর যতটা কাপড় আছে আর একটা সাইড দিয়ে নেবো। তো এইভাবে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে কুচি দেওয়া। এরপরে দেখো কুচির ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে কুচিটা ভালো বসবে। তো পুরোটাই চাপ সেলাই দিয়ে নেব। এরপরে এই ধারটাও সেলাই করে নেব। তো এখানে আমার কুচিটা একটু ছোট বড় হয়ে গেছে, তো ভাঁজ করে সেলাইটা দিয়ে নিয়েছি। তো হয়ে গেছে পুরোটা। এবার আমি এটা সোজা করে নিচ্ছি। এরপর যে কাপড়টা আমরা কেটে নিয়েছিলাম শুরু করে, সেটা দিয়ে কিন্তু দুটো ফিতে তৈরি করে নিয়েছি। আর যে বগল থেকে কাপড়টুকু বেরিয়েছিল সেটা দিয়ে লটকনটা তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এরপরে একটা সেফটি পিনের দ্বারা কিন্তু তোমরা এইভাবে ফিতেটাকে অ্যাটাচ করে নেবে। তো দুটো ফিতে সেম ভাবে অ্যাটাচ করে নেবে, তাহলে কিন্তু আমাদের একদম ড্রেসটা তৈরি হয়ে যাবে। তো এক সাইডে প্রথমে লটকনটা দেবে, তারপরে সাইডে মানে ফিতেটা অ্যাটাচ করার পরে আবার অন্য সাইডেও লটকনটা অ্যাটাচ করে নেবে, তাহলে তো ফিতেটা কিন্তু খুলে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার ড্রেসটা একদম অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো তোমরা দেখে বলো যে কতটা সহজ, তাই না? খুবই সহজ জামাটা তৈরি করা, আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে।